নমস্কার বন্ধুরা, অভিতা কুকিং অ্যান্ড ব্লগিং এ আরো একবার জানাচ্ছি আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আজকে আরো একটা রেসিপি। আজকের রেসিপি হচ্ছে মোচার ঘন্ট। এই মোচার ঘন্টের জন্য লাগবে মোচা, আলু আর টমেটো। এছাড়াও লাগবে ভেজানো ছোলা, লাগবে এখানে 8 মালা নারকেল কোড়া। এছাড়াও এখানে লাগবে আদা বাটা আর জিরে বাটা, লাগবে এখানে ধনে গুঁড়ো। এছাড়াও লাগবে এখানে যেটা সেটা হচ্ছে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এছাড়াও লাগবে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। লাগবে এখানে ঘি। এছাড়াও লাগছে এখানে গরম মশলা, লাগবে এখানে আরই লবণ। এছাড়াও এখানে লাগবে সর্ষের তেল। হ্যাঁ, আর যেটা লাগবে সেটা হচ্ছে সামান্য চিনি। তো দেখো, সব উপকরণ বলে দিয়েছি। মোচা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব উপকার, তাই মাঝে মধ্যে এইসব জিনিস খাওয়া ভালো। তো চলো দেখে নিই কিভাবে তৈরি হচ্ছে এটা। তো দেখো, আমি এখানে আজকে দুটো মোচা নিয়েছি, আর এই মোচা কিন্তু একদম আমাদের গাছের মোচা। দেখো, একটা একটু সাইজে বড়, একটা একটু সাইজে ছোট। তো চলো আগে মোচাগুলো কেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি পুরো ব্যাপারটা। তো দেখো, মোচা আমি এখানে একদম কেটে রেডি করে ফেলেছি। তার সাথে নিয়ে নিয়েছি 3টে মাঝারি মাপের আলু। মোচাটাকে এবার একটু জল দিয়ে, সামান্য জলে নিয়ে আর সামান্য হলুদ দিয়ে একটুখানি 5 মিনিটের জন্য ফুটে উঠলে ছেঁকে নেবো আর কি। এতে করে কি বলতো, মোচার মধ্যে যে একটা কষ থাকে না, সেই কষটা কেটে যায়। তো দেখো, সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেবো মোচাটাকে। 5 মিনিটের জন্য, কিন্তু বেশি না। দেখো, ফুটে উঠলে কিন্তু জল ঝারিয়ে নেবো। আর আমি যখন মোচাটা কেটেছিলাম, একটু হলুদ দিয়ে কেটেছিলাম, তার জন্য দেখো মোচাটা কিন্তু কালো হয়নি। তবে হ্যাঁ, ভাপানোর পরে কিন্তু একটু এটা কালো আকার ধারণ করবে। আসলে মোচা এমনই জিনিস। তো দেখো, এটাকে কিন্তু খুব ভালো করে একদম আমি 5 মিনিটের জন্য ভাপিয়ে ফেলেছি। দেখো, এবার এটা জল ঝাড়তে দেবো। ভাবছো তো যে বললাম কালো হবে, না এখন না, একটু পরে দেখতে পাবে। তো ছাড়ো, বাদ দাও। এখন আপাতত কড়াটা আমি ধুয়ে ধায় নিয়ে চলে এসেছি, আর প্রথমে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো এর মধ্যে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন ফোড়নের জন্য। দেখো, ফোড়নটা কিন্তু খুব ভালো করে দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ এখানে ফোড়নটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি একেবারে তেলের মধ্যে আমি যে মাঝারি মাপের 3টে আলু নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু আলুটাকে আলাদাভাবে ভাজতে পারো। আমি আলাদাভাবে ভাজিনি, একেবারেই দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো দেখো, একেবারে আলুটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। বেশি দেবো না, আলু ভাজার জন্য যতটুকু লাগে ততটুকুই দেবো। আর এখানে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। দেখো, এবার এই লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখো, একটু গায়ের রংটা পরিবর্তন হতে আমি এখানে একটা মাঝারি মাপের টমেটো নিয়ে দিয়ে দিয়েছি। এটাকে কিন্তু খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো, আমি টমেটোটা কিন্তু খুব ছোট কুচি করিনি, আসলে টমেটো তো, আর এখন যেহেতু সিজনাল টমেটো, তাই খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি এই মধ্যে দিয়ে দেবো মশলাগুলো, কারণ আলুটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। প্রথমে দিয়ে দিলাম, দেখো, 1 চামচের একটু কম আদা বাটা, জিরে বাটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবারে দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো। হলুদটা একটু বুঝে শুনে দিও, কারণ মোচার মধ্যে হলুদ ছিল, প্লাস আমি আলু ভাজার সময় দিয়েছি। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আর ঝালের কথা বলি, মোচায় কিন্তু ঝালটা একটু কম দেওয়ার চেষ্টা করো, কারণ মোচায় খুব বেশি ঝাল ভালো লাগে না। দেখো, সব মশলা মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে। এবারে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পালা। আর তোমরা কিন্তু লক্ষ্য করছো, এটা কিন্তু একদম নিরামিষ ভাবে তৈরি হচ্ছে, তাই নিরামিষের দিনে এটা বেশ লাগবে। আর মোচা এমনিতেও রসুন টসুন না দিলেও বেশ সুন্দর আর সুস্বাদু খেতে হয়। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার কষানো বেশ কিছুটা ক্ষণ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কিছুটা ভেজানো ছোলা দিয়ে দিলাম, ওই 1 কাপ মতো। ছোলাটা কিন্তু অবশ্যই দিও, মোচায় কিন্তু ছোলা দিলে খুব সুন্দর খেতে লাগে। তো দেখো, মোচার সাথে ছোলা আর সব মশলা দিয়ে প্রায় কষানো হয়ে গেছে। এবারে দেখো, যে মোচাটা আমি ভাপিয়ে রেখেছিলাম, তোমাদের বলেছিলাম কিন্তু এটা একটু কালো আঁকা মেরে, এমনই হয় মোচা একটু ভাপিয়ে রাখলে একটু কালো কালো মতো দেখতে হয়ে যায়। অসুবিধা নেই, এটা কিন্তু পুরোটা কমপ্লিট হওয়ার পর এই কালো ভাবটা থাকবে না। তো দেখো, এবার মশলা দিয়ে কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে কষিয়ে নেবো। আমাদের কষানো প্রায় হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে জল দিয়ে দেবো। তো
তো দেখো এটা জল দিয়ে তৈরিও পারি। এই মোচাটা রুটি, ভাত সবকিছুর সাথেই ভালো লাগে। আমি এক কাজ করি, এটা ফুটুক, ফুটলে তারপর বাকি জিনিসগুলো দেবো। ততক্ষণ না আজকে রুটির জন্য আটা মাখিয়ে ফেলি। তো দেখো এখানে কিন্তু মোচার তরকারি ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে হাফ মালা নারকোল কুড়িয়ে রেখেছিলাম। তো সেই হাফ মালা নারকোল কোড়াটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে একদম মিশিয়ে নেবো। এখনো আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে, তাই এটাকে মিশিয়ে নিয়ে আরো একটু ফুটিয়ে সেদ্ধ করে নেবো। দেখো আমি এটা চাপা দিয়ে দিয়েছিলাম, একদম সেদ্ধ হয়ে গেছে। এবার একদম লাস্ট কাজ, নামানোর আগের মুহূর্তে একদম মনে করে অবশ্যই করে আমি এখানে ২ চামচ ভর্তি ভর্তি ঘি দিয়েছি। আর ১ চামচ আর হাফ চামচ মানে ১.৫ চামচ গরম মসলা দিয়েছি। সবকিছু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছ কোনো কালো ভাব নেই, কত সুন্দর দেখতে হয়েছে তরকারিটা। তোমরাও কিন্তু একইভাবে বাড়িতে তৈরি করো, এতটা সুন্দর দেখতে হবে। তো আজকের মতো টাটা। অবশ্যই ভিডিও